মনে হচ্ছে না যে আমরা কোনো হলুদের প্রোগ্রামে অথবা কোনো প্রোগ্রামে যাচ্ছি, কিন্তু আসলে এটা একদমই না। আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি এবং হিডেন একটা জ্যাম যেটা উত্তরার মধ্যে আছে, সেটা নিয়ে আজকের পুরো ব্লগটা হবে, যেটা হয়তো বা শুনলে এবং রিভিউ জানলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কে কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আফটার আ লং টাইম আমি অনেক দিন পরে অনেক বড় একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বরাবরের মতোই এত 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 ব্লগে আমার গলাগুলো ভাঙা দেখেছেন, এই ব্লগে গলা ভাঙা দেখবেন না তা তো কখনোই হয় না। এবারও আমার গলা ভেঙে গিয়েছে। আচ্ছা, আজকে যে শুধু প্লেসের সন্ধান দিব ব্যাপারটা তা না, আজকে প্লেসের সন্ধানের পাশাপাশি কিছু সিক্রেটও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন গ্লাস উঠায় বলে মাগু, মানে কত বড় হইতে পারে। মনে আছে আপনার যে আমার আগের ব্লগ গুলাতে যে লাঙ্কা ওয়েতে কেবল কারে উঠে করে কান্না করছে, তো এই হচ্ছে দেখেন উনার আসল মানে রিয়েলিটিটা তার ব্লগের বাইরে আপনারা দেখতে পারবেন। সো আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমি জানি আমি অনেক পরিমাণ মোটো হয়ে গিয়েছি এবং এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমি বিয়ে করেছি। আর বিয়ে করার পূর্বে একটা ছেলে এবং একটা মেয়ের বডির মধ্যে অনেকটা পরিবর্তন আছে, সেটা সবাই জানেন। আচ্ছা যাই হোক, আমার মার অনেক সিক্রেট আমি আপনাদেরকে দেখালাম একটু আগে, এবং পাশাপাশি আমি এটাও দেখাচ্ছি যে আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছি, মানে আমরা গাড়িতে আছি অন দ্য ওয়ে। আচ্ছা যেতে যেতে কিছু বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি, যেমন ব্লগটার মেইন পার্টগুলোতে যাওয়ার আগে বলে দিই যে আমার রিভিউ শুনে অনেকে বুঝতে পারেন যে এটা কোনো প্রমোশনাল ভিডিও হতে পারে, বাট এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও না। এটা একদমই আমার নিজের স্যাটিসফ্যাকশন বলেন বা নিজের রিভিউ বলেন, সেই রিভিউ দিয়ে আমি পুরো ব্লগটা আজকে কমপ্লিট করব। সো বেসিক্যালি আমরা যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে 14 নম্বর সেক্টর, মানে উত্তরা 14 নম্বর সেক্টরের মিনা বাজারের হচ্ছে 6th ফ্লোরে। হ্যাঁ, লিফটের 6 হচ্ছে গেট অবস্থিত। নাম হচ্ছে সায়োর, মেবি সায়োর আর সায়োরি একটা সামথিং কিছু একটা স্পেলিং হবে। সো দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি, এবং প্রথমে ঢুকতে আমরা যেটা ফিল করতে পেরেছি, কাইন্ড অফ বলতে পারেন আপনাদের যে যাত্রা বিরতি রেস্টুরেন্টটা আছে ঢাকাতে, আপনারা অনেকে মেবি যাত্রা বিরতি গিয়েছেন, আমিও অনেকবার যাত্রা বিরতি গিয়েছি, ওটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যাত্রা বিরতির একটা রিপ্লিকা বা যাত্রা বিরতির কাইন্ড অফ ওরকম টাইপেরই একটা কিছু উত্তরার মধ্যে নিয়ে আসা হয়েছে, বাট আমি এতটুকু বলবো যে এটা কোনোভাবে যাত্রা বিরতি না, বিকজ যাত্রা বিরতির মতো হতে পারে, যাত্রা বিরতি কেউ এটা ফেল করেছে। তো এতক্ষণ অন্তত এতটুকু তো ক্লিয়ার হয়েছেন, আমরা কোনো প্রোগ্রামে আসিনি, বেসিক্যালি আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আসলে ওই দিন ছিল আমার অফিসের পিকনিকের একটা ডে, যেদিন আমরা অফিস থেকে পিকনিকে যাওয়ার কথা ছিল, এবং হচ্ছে পিকনিকে আমরা যেতে পারিনি একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেটাও আমি আপনাদের সাথে তার একটা ব্লগে শেয়ার করব যে কি হয়েছিল। সো পিকনিকে যেহেতু যেতে পারিনি, দ্যাটস ওয়াই আম্মু হচ্ছে গিয়ে আমার মনটা ভালো করার জন্য আমাকে এখানে নিয়ে আসে, যে তুমি যেহেতু পিকনিকে যেতে পারোনি, তোমাদের পিকনিকটা ক্যান্সেল হয়ে গিয়েছে, তো চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। সো বেসিক্যালি ওই রেস্টুরেন্টের মধ্যে ওরা হচ্ছে ওদের একটা প্রোগ্রাম ছিল, মেবি ওদের ভার্সিটিতে কোনো ফেয়ারওয়েল অথবা কারোর বার্থডে ছিল, আই ডোন্ট নো এটা কি ছিল প্রোগ্রাম, আমি জিজ্ঞেস করি নাই। সো ওই প্রোগ্রামটা বেসিক্যালি ওরা ওখানে করতেছিল, যেটার নাচের ভিডিও অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। সো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু স্টেজে উঠে কিছু একটা অ্যানাউন্স করতেছিল, তখন আমরা বুঝি না আসলে কি হবে। তো আমরা আমাদের মতো মেনু দেখতেছিলাম, মেনু দেখতে দেখতে হঠাৎ করেই দেখি ওরা দেখতেছি স্টেজে উঠে নাচতেছে, মানে এত পরিমাণ ভালো লাগতেছিল ওই টাইমটাতে। মানে বেসিক্যালি কোনো রেস্টুরেন্টে কিন্তু এইরকম টাইপের কোনো প্রোগ্রাম হবে, বা একদম লাইভ আপনি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন বা আপনি টাইম স্পেন্ড করতে গিয়েছেন, ওই জায়গাতে এরকম একটা প্রোগ্রাম আপনি ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবেন, এটা তো আসলে অনেক বড় কিছু, তাই না? এটা তো কখনোই হয় না, আমি জানার মতো আমার কখনো হয়নি। ঢাকা শহরে এত রেস্টুরেন্ট আমি ঘুরেছি, এটা কখনোই আমি দেখি নাই, এটা একদমই আমার লাইফের ফার্স্ট ছিল। সো ওরা নাচতে থাকুক, আমি না হয় আপনাদেরকে পুরো রেস্টুরেন্ট একটু করে ঘুরে দেখাই। প্রথমে আপনাদেরকে কিছু জিনিস একটু এই রেস্টুরেন্টের ব্যাপারে বলতে, যেহেতু সামনেই হচ্ছে পয়লা বৈশাখ আছে, ভ্যালেন্টাইন ডে আছে, পয়লা ফাল্গুন আছে। সো এই যে যে এক একটা আমাদের হচ্ছে বাঙালিদের ফাংশন বলেন বা আমাদের কাপলদের ফাংশন বলেন, সেই ফাংশনগুলোর জন্য এই রেস্টুরেন্টটা আমি বলবো একদম বেস্ট একটা রেস্টুরেন্ট, মানে যেখানে আপনারা নিজেরা গেলে এবং আপুরা বেসিক্যালি আপুরা গেলে পাগল হয়ে যাবেন।
আসলে রেস্টুরেন্টের উপরে টপ ফ্লোরটা অনেকটাই ছোট, অত বেশি যে আহামরি বড় তাও না, সো অত বেশি বড় বললেও ভুল হবে। বাট এই ছোটর মধ্যে এত সুন্দর ছিমছাম করে তারা খুবই সুন্দর ওয়েল ডেকোরেট রেখেছে, যেটা আপনারা নিজেরা সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আপনারা নিজেরাই ভিডিওতে দেখেন যে আমি ওখানে যাওয়ার পর এত পরিমাণ এক্সাইটেড ছিলাম, এত পরিমাণ হ্যাপি ছিলাম যে আমার প্রত্যেকটা ভিডিওর ক্লিপসে বা আমাদের এক্সপ্রেশনে মানে আম্মুর আর আমার এক্সপ্রেশনে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি এখানে শাড়ি নিয়ে রং ঢং করতেছিলাম। আমার রং ঢং আপনারা পরে দেখেন, আপনারা রেস্টুরেন্টটা একটু ভালোভাবে দেখেন। রেস্টুরেন্টের মধ্যে আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ফেভারিট হয়ে গিয়েছে, বিকজ এই জায়গাটার মধ্যে একটা আপু আসলে বা আপনারা যদি আসেন আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন, বিকজ মিররটা এত বেশি সুন্দর ছিল এবং এখানে পিকচারের আপনারা সাইড বলেন বা লাইটিং বলেন, সূর্যের আলোটা একদম পুরো এই সাইডটার মধ্যেই পড়ে। আপনারা আমার ভিডিওগুলো ফোকাস বা ভিডিওগুলো রেজুলেশন দেখলেই বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা কোণাতে সূর্যের আলোটা এত পারফেক্টলি গিয়েছে যে আপনাকে আর ডানে বামে গিয়ে ক্যামেরাম্যানকে বলতে হবে না এই কর্নার থেকে ওই কর্নার থেকে ছবি তুলো, মানে আপনি যেখানেই দাঁড়াবেন পারফেক্টলি একটা করে ক্লিক করতে পারবেন। ওয়েট, ওদের কিন্তু আউটডোর ছাড়া ইনডোর আছে, সো যারা ভ্যালেন্টাইন ডে এর জন্য আসতে চাচ্ছেন তারা চাইলে ইনডোরে বসতে পারেন। এবং এটা হচ্ছে ওদের ইনডোরের ইন্টেরিয়রটাও এত বেশি জোস, এত বেশি ওয়েল ডেকোরেট, যেটা আপনারা না আসলে না চোখে দেখলে বুঝবেন না। ক্যামেরার মধ্যে আমরা ব্লগাররা কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে চাই, কিন্তু তারপর আমাদের দ্বারা হয়ে ওঠে না। আসলে চোখের দৃষ্টির যেটা সৌন্দর্য বা চোখের দৃষ্টিতে দেখলে যেটা ভালো লাগবে সেটা কিন্তু ক্যামেরায় ফোকাস করাটা ইম্পসিবল, যেটা আসলে আপনারা যারা ব্লগার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও খুব ভালোভাবে জানেন। যারা অ্যাস্থেটিক প্লেসগুলো অনেক বেশি লাইক করেন, শাড়ি পরতে ভালোবাসেন, তাদের জন্য তো আমি বলবো এই প্লেসটা আসলে মাস্ট বি আপনারা ভিজিট করেন, বিকজ ইটস পারফেক্ট ফর আউটফিট। শাড়ি আউটফিটের জন্য এটা একদমই পারফেক্ট একটা প্লেস। আচ্ছা ওয়েট, অনেকে বলতে পারেন যে এখানে কি শুধুমাত্র যারা ছবি তুলবে তাদের জন্যই পারফেক্ট, যারা ছবি তুলবে না খেতে যাবে তাদের জন্য পারফেক্ট না। না, এটা একদমই ভুল। আপনারা চাইলে ওখানে খেতেও যেতে পারেন যদি ছবিও না তুলতে চান। যারা ছবি তুলতে ভালোবাসেন না খেতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস। খাবারের জন্য কেন এটা পারফেক্ট প্লেস সেটা আমি একটু পরেই বলছি। আপনারা জাস্ট এই জায়গাগুলো দেখেন, মানে যারা এখানে আসবেন তারা এই ডেকোরেশন গুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। এই যে দেখেন বুক শেলফটা কি সুন্দর ওয়েল ডেকোরেট করে ওরা ডেকোরেট করেছে। যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে বই পড়তে পড়তে আপনারা হারিয়ে যাবেন, বিকজ এখানে অনেক টাইপের বই আছে। সো আপনারা ইজিলি এখানে এসে আপনাদের মন মতো বই পড়তে পড়তে আপনাদের সময়টা পার করতে পারেন। তো ভাই, আমার স্কুলের বই কখনো ধরি নেই, সো আমার দ্বারা বইটই পড়া হবে না। যাই হোক, আমি বই ছাড়াই মোবাইল টিপতে টিপতে সময়টা পার করে দিচ্ছিলাম। আসলে এটা প্লেসটাই এমন যে আপনি চুপচাপ বসে থেকেও আপনার সময়টা পার করে দিতে পারবেন। যাই হোক, আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল, অনেক বেশি মশা কামড়াচ্ছিল বলে আমরা ইনডোরে চলে এসেছি এবং ইনডোরে এসে ওয়েট করছিলাম আমাদের খাবারের, যেহেতু খাবার অর্ডার করেছি। সো এবার আমি আপনাদেরকে বলবো যে যারা পেটুক, যারা খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য কেন এই প্লেসটা এত বেশি পারফেক্ট। আচ্ছা, আগে আমি এটা বলি যে আমরা কে অর্ডার করেছি। আমরা একটা লেমনেড অর্ডার করেছিলাম, একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, আর একটা রামেন অর্ডার করেছিলাম। পাশাপাশি একটা বেভারেজ আইটেম ছিল যেটা কোক, যেটা আমাদের পরবর্তীতে দিয়েছে, মানে তখন দেয়নি। সো আমাদের এই প্ল্যাটারটা পেরি পেরি আলো পোলো পেরি পেরি টাইপের একটা নাম ছিল। ওই প্ল্যাটারটা আমরা নিয়েছিলাম, যেখানে 2টা পিস চিকেন পাবেন, প্লাস রাইসের কোয়ান্টিটি খুব ভালো ছিল। সো ইজিলি আপনারা 2জন শেয়ার করতে পারবেন। এখানে 2টা চিকেন ছিল যেহেতু। সো রাইসটাও প্রচুর পরিমাণ টেস্টফুল ছিল, এবং রামেনটার কথা তো আমি কিছু বলবোই না, মানে বেস্ট রামেন ইন উত্তরা। বেসিক্যালি ঢাকার মধ্যে হয় কি যে প্লেস ভালো থাকলে হচ্ছে গিয়ে লাইক খাবার ভালো হয় না, খাবার ভালো থাকলে প্লেস ভালো হয় না। বাট এখানে আপনি একটা থেকে একটার মানে কোনো কমতি নেই, মানে খাবারও ভালো, প্লেসও ভালো, মানে কোনটা রেখে আমি কোনটার কথা আপনাদেরকে বলবো। আমার ভিডিও রিয়েকশন দেখলে আপনারা বুঝে যাবেন যে খাবারগুলো কত পরিমাণ টেস্টফুল ছিল। বাট ওখানের এত ভালো রিভিউর মাঝখানে লাস্ট একটা রিভিউ দিয়ে আমি আমার পুরো ব্লগটা শেষ করে দিব। সবকিছুর ব্যাপারে তো ডিটেলস আমি বলেই দিলাম, প্লেসের ব্যাপারে, রিভিউর ব্যাপারে, খাবারের ব্যাপারে। বাট একটা জিনিস ওদের খুবই বাজে ছিল, সেটা হচ্ছে ওদের ম্যানেজমেন্ট। মানে আমরা আমাদের খাবার অর্ডার করার আগে পানি চেয়েছিলাম, ওরা আমাদেরকে পানিটা দেয়নি, আধা ঘন্টা পরে পানিটা দিয়েছে। সো কিছু ম্যানেজমেন্ট আমার কাছে খুবই বিচ্ছিরি লেগেছে, যেহেতু ওদের নতুন একটা প্লেস হতে পারে, ওদের ম্যান পাওয়ার খুবই কম। বাট এটা আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা আপনাদের ম্যান পাওয়ারটা একটু বাড়ান। এছাড়া আপনাদের পুরো রেস্টুরেন্ট বলেন, রিভিউ বলেন, খাবার বলেন, সব কিছু পারফেক্ট ছিল। বাট আপনারা যদি ম্যান পাওয়ারটা না বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেস্টুরেন্ট আসলে এগিয়ে নিয়ে যেতে খুবই প্রবলেম হবে, বিকজ আমাদের খাবার দিতেও লেট করেছে, পানিটাও লেটে এসেছে।
টুকটাক এই জায়গাগুলো ক্লিয়ার করলে আই থিঙ্ক এই রেস্টুরেন্টটা উত্তরের মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। এবার আপনারা সিলেক্ট করে নেন যে আপনারা কি আপনাদের প্রোগ্রামগুলো এখানে অ্যাটেন্ড করবেন কিনা। আগের প্রথমে বলেছিলাম আমার একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমার 17 Pro Max-টা আমি সেল করে দিয়েছি। সো আই থিঙ্ক আমার এই ফোন নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি আর হবে না আজকের পর থেকে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে, যেখানে আমি আপনাদের সাথে আরো কিছু জিনিস শেয়ার করবো যে কেন আমার ফোন সেল করেছি এবং পিকনিকে কেন যেতে পারিনি, এগুলো সবকিছু নিয়ে আর একটা ব্লগ থাকবে। সো এটা হচ্ছে আমার নিউ ফোন, যেটা 13। আমি 13-এ আসলে কনভার্ট হয়েছি। সো কেন 13-এ কনভার্ট হয়েছি, মানুষের উন্নতি হয়, আমার কেন অবনতি হয়েছে, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।